এবার ফরিদপুরে প্রদর্শিত হলো জীবনধর্মী চলচ্চিত্র মেঘনা কন্যা। ১৩ জুলাই জেলার শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে প্রায় ২ শতাধিক দর্শক চলচ্চিত্রটি উপভোগ করেন। মানব পাচারের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি উপস্থিত দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে। মেঘনা কন্যা চলচ্চিত্রটি দেখতে নির্ধারিত সময়ের আগেই জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জড়ো হন দর্শকরা। স্কুল কলেজের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিউনিটি পর্যায়ের স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এটি উপভোগ করেন। দর্শকরা জানান, মেঘনা কন্যা চলচ্চিত্রটি সমাজে মানব পাচারের বিরুদ্ধে সচেতনতার সৃষ্টিতে বিশেষ অবদান রাখবে। না জেনে না বুঝে বিদেশে যাওয়া ঠিক না। একজন মানুষের কথা প্রতারিত না হয়ে নিজে আগে জেনে বুঝে তারপরে বিদেশে যাওয়া উচিত। একটা মেসেজ পেলাম যে মানব পাচার আর কিভাবে আমরা দালালের খপ্পর থেকে নিজেদেরকে সচেতন করব। এই আমাদের সমাজের বাস্তব যে চিত্রগুলো এগুলো মিডিয়ার মাধ্যমে প্রকাশ পায়, এই সিনেমার সেই কাজটাই করছে। আশেপাশে মানুষেরা বুঝবো যে যাচাই না করে কোনোদিনও বিদেশ যায় না, বিদেশ গেলেই মরবা। অবৈধভাবে যেসব লোকজন পাচার হচ্ছে, মানব পাচার হচ্ছে, এই মানব পাচার রোধে আমাদের যে সচেতন হতে হবে সেই মেসেজগুলি আমাদের সারা বাংলাদেশে যাতে ছড়িয়ে। সীমান্তবর্তী এলাকাগুলোতে সিনেমাটি বেশি বেশি প্রচারের অনুরোধ দর্শকদের। স্বাভাবিক চলচ্চিত্র থেকে আলাদা একদম ভিন্নধর্মী এবং তথ্য বহুল একটা ছবি। এই ছবিটার মূল উদ্দেশ্য নির্মাতা মহোদয় যেভাবে নির্মিত করছে, তার আমার মনে হয় যে জেনে বুঝে বিদেশ যাওয়া উচিত। অ্যাকশন, সাসপেন্স, একটি সফল চলচ্চিত্র নির্মাণের যে আমরা জানি যে একটি শিল্পগুণ সমন্বিত বা সমৃদ্ধ যে চলচ্চিত্র, এটি বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে একজন শিল্পের মানুষ হিসেবে বা সাংস্কৃতিক কর্মী হিসেবে কোনো কিছুরই কমতি ছিল না। অনবদ্য একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। মেঘনা কন্যা একটি বাস্তবধর্মী চলচ্চিত্র। এটি সাধারণ জনগণকে সচেতন করতে সহযোগিতা করছে। আমরা চেয়েছি যে মানব পাচার যে বিষয়টি রয়েছে এটা যাতে বন্ধ এবং যারা মানব পাচারের শিকার তাদেরকে যাতে আমরা আরেকবার সুযোগ দিই জীবনটাকে ফিরে পাওয়া। শুধুমাত্র বিনোদনের জন্য নয়, পাশের মানুষটিকে সচেতন করার জন্য সিনেমাটি দেখবেন এবং একটি বোধকে জাগ্রত করে বাড়ি ফিরে যাবেন। এটাকে সত্যি ঘটনা অবলম্বনে 2003-তে আমি পাচার নিয়ে একটা ডকুমেন্টারি করতে ঢাকার বাইরে গিয়েছিলাম, সাভার এলাকায়। সেখানে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল। এই ঘটনা আমার মনে ছিল, যেটা ধরে 2023 সালে এসে এই ছবিটা করেছি। সুইজারল্যান্ডের সহযোগিতা ও ফুয়াদ চৌধুরীর পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটি নারী পাচারের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে মনে করেন বিশিষ্ট ব্যক্তিরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।